আসসালামু আলাইকুম। প্রধান নির্বাচক হওয়ার জন্য অফার দেওয়া হয়েছে হাবিবুল বাশার সুমনকে। তিনি সময় চেয়েছেন এবং সময় নিয়ে জানাবেন যে তিনি এই কাজের জন্য প্রস্তুত কিনা। মূলত কাজটা আসলে খুবই রিস্কি, হয়তোবা এই কারণেই হাবিবুল বাশার সুমন সময় চেয়েছেন। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচক বা প্রধান নির্বাচকেরই সব দোষ হয়। মিনহাজুল আবেদীন নান্নু থেকে শুরু করলে গাজী আশরাফ হোসেন লিপু প্রত্যেকেই সমালোচিত হয়েছেন এবং আমাদের দেশের প্রেক্ষাপটে এটা পুরোপুরি থ্যাঙ্কলেস একটা জব। এর কারণটা কি জানেন? এর কারণটা হচ্ছে আমাদের দেশের নির্বাচকের কাঠামোটা আসলে ঠিকঠাক মতো নাই, যেই কাঠামোর মাধ্যমে যারাই নির্বাচক হিসেবে কাজ করেন না কেন তারা পুরো বিষয়টা আসলে একটা ফর্মাল প্রসিডিউরের মধ্যে করতে পারবেন, কিংবা পুরো বিষয়টা একটা সুন্দর সমন্বয়ের মাধ্যমে করতে পারবেন। এর পেছনে কারণটা কি আসলে দেখেন। একটা সুন্দর নির্বাচক কাঠামোটা কেমন হওয়া উচিত জানেন? সুন্দর নির্বাচক কাঠামোটা হওয়া উচিত, ধরেন বাংলাদেশে 8টা বিভাগ আছে। এই 8 বিভাগের প্রত্যেক বিভাগের জন্য অ্যাসাইন্ড একজন করে সিলেক্টর প্রয়োজন, অথবা আপনি বিভাগ বাদ দেন, আপনি যদি জোন ওয়াইজ ভাগ করে দেন যে রাজশাহী এবং রংপুর মিলে নর্থ জোন, নর্থ জোনের একজন সিলেক্টর থাকবে, সাউথ জোনের একজন সিলেক্টর থাকবেন, ইস্ট জোনের একজন সিলেক্টর থাকবেন, ওয়েস্ট জোনের একজন সিলেক্টর থাকবেন, তাদের সঙ্গে থাকবেন একজন প্রধান নির্বাচক। এখন এই যে প্রধান নির্বাচককে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট জোনের সিলেক্টররা তারা তাদের অঞ্চলের নির্ধারিত প্লেয়ারদের দেখভাল করবেন এবং সেই দেখভাল অনুযায়ী তারা ইনস্ট্রাকশন প্রদান করবেন ওই জোনগুলো থেকে কোন ধরনের প্লেয়ার আসলে ন্যাশনাল টিম বা এ টিমের ডিমান্ড ফুলফিল করতে পারে সেই বিষয়গুলো নিয়ে তারা মূলত কাজ করবেন এবং তারা দিন শেষে একটা সমন্বিত রিপোর্ট দেবেন প্রধান নির্বাচককে। দেখেন আমাদের এখানে কি হয়, র্যান্ডমলি 3জন সিলেক্টরকে আমরা সিলেক্ট করে দিয়ে রাখি, বা র্যান্ডম 3জন সিলেক্টর থাকেন। এখন এই 3জন সিলেক্টরের কাজ হচ্ছে প্রিমিয়ার লিগ, ন্যাশনাল লিগ সব কিছু ফলো করা। এর থেকে কাজটা যদি এরকম থাকতো, ধরেন নর্থ জোনে XYZ একজনকে আপনি সিলেক্টর বানালেন যিনি শুধুমাত্র রাজশাহী এবং রংপুর বিভাগের যে ক্রিকেটাররা আছেন তাদেরকে নিয়ে দেখভাল করবেন, তার চিন্তা ভাবনা ধ্যান ধারণা সব কিছু থাকবে ওই অঞ্চলের কেন্দ্রিক, তাকে অন্য অঞ্চল নিয়ে চিন্তা করতে হবে না। কাজটা কিন্তু সহজ হয়ে গেল তার জন্য। তিনি ওই অনুযায়ী তাদেরকে ইনস্ট্রাকশনও প্রদান করতে পারবেন, কোচেদেরকে ইনস্ট্রাকশন প্রদান করতে পারবেন প্লেয়ারদেরকে গ্রুম আপ করার ব্যাপারে, যে ন্যাশনাল টিম বা এ টিমের চাহিদাগুলো কেমন আছে। ঠিক তেমনিভাবে প্রপার সিলেকশনটাও হবে। ইস্ট জোনের যিনি সিলেক্টর আছেন তার কাজটা হবে সেরকম। এরকমভাবে তারা সমন্বিতভাবে প্রধান নির্বাচকের কাছে একটা রিপোর্ট জমা দেবেন এবং প্রধান নির্বাচক তাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে, এবং তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকবে। তাদের মধ্যে কম্পিটিশনটা থাকবে কীরকম, নর্থ জোনের সিলেক্টররা চেষ্টা করবে তাদের জোন থেকে বেশি প্লেয়ার নেওয়া, সাউথ জোনের সিলেক্টর চেষ্টা থাকবে বা তার ওই জায়গাটা থাকবে, প্রত্যেকের মধ্যে একটা ইভেন কম্পিটিশন থাকবে, তখনই না দেশের ক্রিকেট উন্নতি হবে। দেখেন এই যে BCL এর ওয়ানডে টিম ঘোষণা করা হয়েছে, BCL এর এই ওয়ানডে টিমে আফিফ হোসেন ধ্রুব কোনো টিমেই নেই। আমি জাস্ট বলছি আপনাকে একটা কথা, যে আফিফ ধ্রুব কোনো টিমেই নেই, সাদমান ইসলাম কোনো টিমেই নেই। এখন এই যে জায়গাগুলো সিলেক্টর, ধরেন লিপু ভাই আছেন আর শান্ত ভাই আছেন, এই দুইজনের পক্ষে একদম সত্যি একটা কথা বলি, দুইজন মানুষের পক্ষে র্যান্ডমলি এই ডিসিশনগুলো নেওয়াটাও টাফ, র্যান্ডমলি এতগুলো খেলা ফলো করাটাও টাফ। এবং সেই সঙ্গে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে সিলেক্টরস অ্যানালিস্ট। প্রত্যেকটা জোনের সিলেক্টরের সঙ্গে একজন করে অ্যানালিস্ট, একজন করে পারফরমেন্স অ্যানালিস্ট নিযুক্ত করাটা খুব বাঞ্ছনীয়, যাতে তাদের কাছে তো ডেটা থাকে, তারা ইনফরমেশনগুলো রাখেন, তাদের কাছে এই ডেটাগুলো থাকে, তারা সেই ডেটাগুলো দিয়ে সিলেক্টরদেরকে সহযোগিতা করবেন। আরেকটা পেশা এখানে ইনক্লুড করার জায়গা আছে। দেখেন আমাদের দেশে আমরা এই ক্রীড়া সংশ্লিষ্ট যে বাদবাকি প্রফেশনগুলো আছে, এই প্রফেশনগুলোকে আমরা খুব বেশি প্রমোট করতে পারি না। আমরা, আপনাদের মনে আছে কি না যে দেবরাজ রাউতকে নিয়ে এসে আমরা বাংলাদেশে 20 জনকে ট্রেন আপ করিয়েছিলাম এই পারফরমেন্স অ্যানালিস্টের ব্যাপারে। এদেরকে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারছি না, কাজের কোনো স্কোপের জায়গাটাই নেই, পারফরমেন্স অ্যানালিস্টদের কাজের স্কোপের জায়গাটাই সেই জায়গাটাতে নেই। সো আলটিমেটলি এই যে দেখেন সিলেক্টরদের কাছ সাথে আপনি যদি মানে 5টা জোনে বা 4টা জোনে ভাগ করে দেন, তাহলে 4টা জোনের 4জন সিলেক্টরের সঙ্গে আপনি একজন করে সিলেক্টরস অ্যানালিস্ট নিযুক্ত করে দেবেন, যারা ওই অঞ্চল থেকে একদম ডিটেইল ডেটা উঠিয়ে নিয়ে আসবে প্লেয়ারদের, একদম র ডেটা উঠিয়ে নিয়ে আসবে প্লেয়ারদের। সো এই জায়গাগুলো আসলে আমার মনে হয় যে সিলেকশন প্যানেলটাকে আপনি যখন এরকমভাবে পূর্ণাঙ্গভাবে ঢেলে সাজাতে পারবেন, আপনি যখন এইভাবে প্রপার প্ল্যানিংটা, পরিকল্পনাটা করতে পারবেন, তখন আলটিমেটলি আপনি সিলেক্টররা কাজ করে আরাম পাবেন, কাজ করে মজা পাবেন। আদারওয়াইজ মিনহাজুল আবেদীন নান্নু একসময় ক্রিকেট ধ্বংস করে দিয়ে গিয়েছিলেন, মনে হচ্ছিল যে মিনহাজুল আবেদীন নান্নু চলে গেলে মনে হয় সব কিছু সমাধান হয়ে যেত। এরপর আসলেন গাজী আশরাফ হোসেন লিপু, এরপর গাজী আশরাফ হোসেন লিপু পুরো ক্রিকেটটাকে নাকি ধ্বংস করে দিলেন।
মানে তিনি চলে গেলেই সব ঠিক হবে, কোনো কিছুই ঠিক হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি প্রপার সিস্টেমটাকে এই জায়গাটায় এক্সিকিউট করতে পারবেন, প্রপার সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এই প্রপার সিস্টেমটা আসলে এরকমভাবে হওয়া উচিত, প্রত্যেকটা জোনের জন্য আপনি আলাদা সিলেক্টর রাখবেন এবং সেই সিলেক্টররা তাদের অঞ্চলের প্লেয়ারদেরকে দেখভাল করবে, তাদের অঞ্চলের প্লেয়ারদেরকে স্কাউটিং করবে, সেখান থেকে প্রধান নির্বাচকের কাছে তখন কাজটা অনেক বেশি মাত্রা সহজ হয়ে যাবে। দর্শক, এই পলিসিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।